আমরা চলে এসেছি আমাদের পরের ভিডিওতে, যেখানে আমরা দেখব সোয়াপ ইন আর সোয়াপ আউট, এই কনসেপ্ট, কনটেক্সট সুইচ, প্রসেস ক্রিয়েশন, এই জিনিসগুলো কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নিতে চলেছি। প্রথম হচ্ছে আমাদের সোয়াপ ইন আর সোয়াপ আউট। এই জিনিসটা কি হচ্ছে? আচ্ছা, আমরা দেখেছি লং টার্ম শিডিউলার আর শর্ট টার্ম শিডিউলার। লং টার্ম শিডিউলার কি করে? পুল অফ জবস থেকে কিছু জবসকে সিলেক্ট করে এবং সেখানে মেমোরিতে লোড করে। আর কি হয়, শর্ট টার্ম শিডিউলার কি করে? ওই মেমোরি থেকে প্রসেস সিলেক্ট করে সিপিইউ কে অ্যালোকেট করে। এবার সেটা ছাড়া আরেকটা শিডিউলার থাকে, দ্যাট ইজ কল্ড মিডিয়াম টার্ম শিডিউলার। মিডিয়াম টার্ম শিডিউলার, এই মিডিয়াম টার্ম শিডিউলারটা কি করে? মিডিয়াম টার্ম শিডিউলার কি করে? মিডিয়াম টার্ম শিডিউলার কি করে? রেডি কিউ থেকে, বা ধরো কিছু প্রসেস এক্সিকিউশন অবস্থায় রয়েছে বা রানিং অবস্থায় রয়েছে, সেখান থেকে কিছু প্রসেস অর্ধেকটা এক্সিকিউট হওয়ার পরে তাদেরকে সোয়াপ আউট করে নিয়ে চলে যায়। কিছু প্রসেসকে রানিং অবস্থা থেকে সোয়াপ আউট করে নিয়ে চলে যায়, তারপরে আফটার সাম টাইম ওকে আবার লোড করে এবং তাকে আবার রেডি কিউতে ফিরিয়ে নিয়ে চলে আসে। তার মানে কি, যখন আবার সোয়াপ ইন করে, তার মানে কি সোয়াপ আউট করে কিছু প্রসেসকে বের করে নিয়ে গেল, তখন কি হলো? ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং কিন্তু কমে গেল। কেন? আমরা জানি ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং ইজ নাম্বার অফ প্রসেসেস ইন দ্য মেমোরি। তার মানে কি, আমি যখনই সোয়াপ আউট করে কিছু প্রোগ্রামকে বা প্রসেসকে নিয়ে চলে গেলাম, ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং কিন্তু কমে গেল। তারপরে আমি আবার আফটার সাম টাইম বা আফটার সাম প্রসেসেস অর সামথিং লাইক দ্যাট আমি আবার সেই প্রসেসকে লোড করলাম, তার মানে কি সোয়াপ ইন করলাম। জিনিসটা কিভাবে হচ্ছে একটু দেখে নিই। আচ্ছা, এটা করে হচ্ছে মিডিয়াম টার্ম শিডিউলার। কি হচ্ছে? রেডি কিউতে থাকছে, রেডি কিউতে, এবার হচ্ছে সিপিইউতে যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, ইনপুট আউটপুট, আইও ওয়েটিং কিউজ, আমরা এই জিনিসটা আগেও দেখেছি। তারপরে যখন ইনপুট আউটপুট অপারেশন হয়ে যাচ্ছে, সেটা আবার রেডি কিউতে চলে যায়। আচ্ছা, সেটা ছাড়া কি হয়? পার্শিয়ালি এক্সিকিউটেড প্রসেসেস, সেটা কি হচ্ছে? পার্শিয়ালি এক্সিকিউটেড প্রসেসেস, তারা কি হচ্ছে? সোয়াপ আউট হয়ে যাচ্ছে। পার্শিয়ালি এক্সিকিউটেড প্রসেসেস, সিপিইউ থেকে সোয়াপ আউট হয়ে যাচ্ছে। ওকে, তারপরে আবার সোয়াপ ইন হয়ে রেডি কিউতে আসছে। প্রথমে সিপিইউ থেকে সোয়াপ আউট হয়ে গেল, মানে কিছু প্রোগ্রামকে আমি ফোর্সফুলি বা প্রসেসকে ফোর্সফুলি সোয়াপ আউট করে নিয়ে চলে গেলাম। আবার সেটাকে
রিলোড করলাম, যখনই রিলোড করব সেটাকে রেডি কিউতে পাঠিয়ে দেব। কেন কি দে আর রেডি ফর এক্সিকিউশন, এবং সে কোথা থেকে শুরু করবে, যেখানে সে শেষ করেছিল সেখান থেকে শুরু করবে। এই কনসেপ্টটা হচ্ছে সোয়াপ ইন আর সোয়াপ আউট। ওকে, এবার হচ্ছে কনটেক্সট সুইচ। কনটেক্সট সুইচ, কনটেক্সট সুইচ জিনিসটা কি? সুইচ জিনিসটাতে আমরা বুঝতে পারছি সুইচিং করা মানে কি, ধরো একটা তুমি প্রসেস করছো, প্রসেস এক্সিকিউট হচ্ছে, প্রসেস এক্সিকিউট হতে হতে ও কি করলো, ও হঠাৎ করে বললো যে আমি এটা করব, বা যখনই ইনপুট আউটপুট বা যে কোনো কিছু একটা করব, ও তখন ওখান থেকে বেরিয়ে চলে আসলো, তার মানে কি ওয়েটিং স্টেটে চলে গেল। তার মানে কি যখনই ও রানিং অবস্থা থেকে বেরিয়ে চলে এলো, ও তো কিছুটা কাজ করেছে, সেই কনটেক্সটটাকে তো আমাকে সেভ করে রাখতে হবে, কোথাও সেভ করে রাখতে হবে, এবং সেটাকে আবার ও যখন কমপ্লিট করে ফিরে আসবে তখন সেটাকে কিন্তু আবার লোড করতে হবে, সেভ করে রাখতে হবে এবং সেটাকে আবার লোড করতে হবে, যেখানে ও শেষ করেছিল ঠিক সেই জায়গা থেকে যাতে ও শুরু করতে পারে, সেটাকে আবার লোড করতে হবে। তাহলে এই যে কনটেক্সটটাকে আমি সেভ করলাম, আবার লোড করলাম, এই পুরো প্রসেসটাকে আমরা বলছি কনটেক্সট সুইচ করা। তার মানে কি হচ্ছে জিনিসটা, ধরা যাক প্রসেস পি, প্রসেস পি এক্সিকিউট করছে, এক্সিকিউট করে এই পয়েন্টে এসে ও বেরোলো, বেরোতে চাইছে, তার মানে কি এখানে আমি কনটেক্সটটাকে সেভ করতে চাইছি, সেভ করে রেখে দেব। এবার ও এই পোরশনটায় চলে গেল ইনপুট আউটপুট করতে, ইনপুট আউটপুট করতে চলে গেল। তারপরে ও যখন আবার ফিরে আসলো এই পয়েন্টে, তখন আমি আবার কি করব, লোড করব কনটেক্সটটাকে, কনটেক্সটটাকে আমি কিন্তু আবার লোড করব। এই কাজটা কে করে, কার্নেল। কার্নেল মানে হচ্ছে আমাদের ওএস এর যে মেইন পার্টটা, মেইন ভেতরের পার্টটা, সেটাকে আমরা বলি কার্নেল, ঠিক আছে। তাহলে এই পুরো প্রসেসটাকে আমরা বলছি কনটেক্সট সুইচ। ওকে, এবার আমরা একটুখানি শুরু করব আজকে, সেটা হচ্ছে প্রসেস ক্রিয়েশন। প্রসেস ক্রিয়েশন, প্রসেস ক্রিয়েশন। তাহলে প্রসেস ক্রিয়েশন কি হচ্ছে, যখন একটা প্রসেস আমরা ক্রিয়েট করি তখন দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে প্যারেন্ট, দুটো কনসেপ্ট এখানে আসতে পারে, সেটা হচ্ছে একটা প্যারেন্ট, একটা চাইল্ড। তাহলে প্যারেন্ট কি হচ্ছে, যার থেকে কোনো নতুন প্রসেস ক্রিয়েট হয় তাকে বলে প্যারেন্ট, আর যখন একটা নতুন প্রসেস ক্রিয়েট হচ্ছে সেই নতুন প্রসেসটাকে আমরা বলছি চাইল্ড। হয়ে গেল তাহলে প্যারেন্ট অ্যান্ড চাইল্ড, ডান। ওকে, আচ্ছা, প্রসেসটা আমাদের সিস্টেমে কি হয়, ট্রি লাইক স্ট্রাকচারের মতন থাকে। আমরা একটু দেখছি, পিআইডি ধরো 0 একটা প্রসেস, সেখান থেকে আসলো আমার পিআইডি 1, পিআইডি 2, আবার আসলো পিআইডি 3, আবার এখান থেকে দুটো প্রসেস আসলো, আবার এখান থেকে একটা প্রসেস আসলো। এইভাবে কিন্তু এই ট্রি লাইক স্ট্রাকচারটা চলতে থাকে, ঠিক আছে। পিআইডি বলতে প্রসেস আইডি বা প্রসেস নাম্বার, যেটা সেটা হচ্ছে আমাদের পিআইডি। এখানে কিন্তু ব্যাপারটা এমন ভাবে চলতে পারে, সেটা হচ্ছে যখন একটা প্রসেস ক্রিয়েট হয় তখন দুটো অপশন আসতে পারে, একটা হচ্ছে প্যারেন্ট প্রসেস অ্যান্ড চাইল্ড প্রসেস কনকারেন্টলি এক্সিকিউট করছে, কনকারেন্টলি এক্সিকিউট করছে, ঠিক আছে, সেটা হতে পারে। বা প্যারেন্ট ওয়েট করতে পারে
যে কতগুলো প্যারেন্ট ওয়েট করতে পারে যে কয়েকটা আমার চাইল্ড প্রসেস টার্মিনেটেড হচ্ছে কিনা সেটা দেখার জন্য। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস কিন্তু হতে পারে। প্যারেন্ট বলতে পারে আমি চাইল্ডের সাথে কনকারেন্টলি রান করব, বা প্যারেন্ট বলতে পারে যে আমি ওয়েট করব ফর কিছু চাইল্ড প্রসেস টু টার্মিনেট। এইভাবে কিন্তু জিনিসটা হতে পারে। ওকে, তাহলে আমরা একটু প্রসেস ক্রিয়েশনটা দেখলাম। প্রসেস ক্রিয়েশন যখন আমরা প্যারেন্ট থেকে চাইল্ড ক্রিয়েট করি তখন একটা ফাংশন ইউজ করতে হয়, দ্যাট ইজ ফর্ক। এই ফর্ক জিনিসটা আমরা কি সেটা আমরা পরের ভিডিওতে দেখে নেব।